পিয়ার টিয়ার বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন, কতটুকু জনপ্রিয়তা আছে। হাসিনার কাছে ইলিয়াসের ছোট্ট শিশুর চোখের পানির কোনো দাম ছিল। হাসিনার কাছে ছিল শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা। আমি দেশের প্রধানমন্ত্রী থাকবো, আমার 14 গোষ্ঠী দেশে ক্ষমতায় থাকবে, কেউ ক্ষমতা আসতে পারবে না, কারণ আমার বন্ধু হিন্দুস্তান। সে শেখ হাসিনা কার উপর ভর করছিলেন? ইন্ডিয়ার উপর, ভারতের উপর। ভারতে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে হাসিনা থাকবে, গণতন্ত্রের কোনো দরকার। আজকে তাই আবার আপনি সেই ইন্ডিয়ায় গেলেন, ভারতেই গেলেন, ভারতে আশ্রয় নিলেন। এখনো বসে বসে বাংলাদেশে নির্বাচন নিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের 111 আনার ষড়যন্ত্রে আপনি লিপ্ত রয়েছেন, কিছু 71-এর স্বাধীনতা বিরোধীর সাথে আবার আঘাত করে। কত বড় সাহস! জনগণকে নিয়ে পিয়ার ছাড়া নির্বাচন করবেন না, নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করুন। নিজেদের অতীতের কথা আগে নিজের মনে এনে ক্ষমা চান। জনগণ আপনার সাথে আছে না? খালেদা জিয়ার, তারেক রহমানের সাথে জনগণ আছে, প্রমাণ করুন না। পিয়ার টিয়ার বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন, কতটুকু জনপ্রিয়তা আছে। কথায় কথা জনগণের কথা বলেন, কথায় কথা নির্বাচনে যাবেন না, কথায় কথা অনেক কথাই বলেন, কিন্তু নিজেদেরকে প্রশ্ন করেন আপনারা কি ছিলেন। বাংলাদেশের ইতিহাস ভুলে না। বাংলাদেশের মানুষ, আমরা গরিব হতে পারি, গরিবদের মন এত বড়। আওয়ামী টাউট লুটেরাদের মন ছোট হতে পারে, তারা লুট করে নিতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ গরিবেও বাংলাদেশের জুলাই বিপ্লবকে যেভাবে তারেক রহমানের নির্দেশ মোতাবেক সেদিন সহযোগিতা করেছে, ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকে। আজকে তাদেরকে নিয়ে বড় বড় কথা বলেন, কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, যেই দিনের ভোট রাতে করে, যে কবর থেকে মৃত ব্যক্তি ভোটের ব্যবস্থা করে, যেই সরকার বাংলাদেশে আয়নাঘর তৈরি করে, যেই সরকার তারেক রহমানের লক্ষ লক্ষ নেতা কর্মীকে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটাবার ব্যবস্থা করেছে হাসিনা, যারা রাতের অন্ধকারে কবরস্থানে ঘুমিয়ে রাত কাটিয়েছে, যারা কোনদিন মা বাবার বুকে 16 বছরে একদিনের জন্য ঘুমাতে পারে নাই। নোয়াখালীর লোক যুবদলের রংপুরে যায় রিক্সা চালিয়েছে, ঢাকার লোক নারায়ণগঞ্জে গিয়ে পালিয়েছে। হাসিনার কাছে ইলিয়াসের ছোট্ট শিশুর চোখের পানির কোনো দাম ছিল। হাসিনার কাছে ছিল শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা। হাসিনার কাছে ছিল বিএনপি পরিবার ধ্বংস। হাসিনার মনের মধ্যে ছিল এই সংসদের উত্তর প্লাজা থেকে শহীদ জিয়ার কবরকে কেমনে সরানো যায়। তার দূরভিসন্ধি ছিল একটা, গণতন্ত্রের দরকার না, আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমি দেশের প্রধানমন্ত্রী থাকবো, আমার 14 গোষ্ঠী দেশে ক্ষমতায় থাকবে, কেউ ক্ষমতা আসতে পারবে না, কারণ আমার বন্ধু হিন্দুস্তান। তারই প্রমাণ মোদি আপনি দিয়েছেন, তাকে আশ্রয় দিয়ে। বলতে আমি সাহসের সহিত মনির রেজাবুদ্দৌলা খোকন, আপনাদের পক্ষ থেকে আমার আর হারাবার কিছু নাই। আমি যেদিন ব্যারিস্টার মধুর সাহেবের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাই, বেগম জিয়া আমার মাথার উপর হাত দিয়ে বলল তাকে হারাতে হবে, কারণ দুঃখে বলেছে। সেদিন মধুর সাহেবের মতো লোকেরাই খালেদা জিয়াকে ছেড়ে চলে গিয়েছে। রহমান তারেক রহমান এই শহীদ জিয়ার সন্তান। বিদেশের মাটিতে বিদেশিরা এখন সাক্ষাৎ করে জানতে চায় সরকার কেমনে চালাবে। এটাতে প্রমাণিত হয় সারা বিশ্ববাসী তারেক সাহেবের সাথে। অতএব এই দেশে ষড়যন্ত্র করে
আর খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে দমাতে পারবেন না, কারণ তারেক রহমানের নির্দেশে আয়নাগরের থেকেও এখনো বলি তারেক সাহেব জিন্দাবাদ। তারেক রহমান, আপনার ভয় নাই, আপনি গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। আপনারা মা আন্দোলন করে আসাদকে বিদায় করেছে, হাসিনা বেইমানি করে পার্লামেন্টে গিয়েছে। আপনি আমাদের আশার আলো।